এই সুযোগ আমাদের কাছে ভগবানের কৃপায় আমরা পেয়েছি যে উন্নততর হবার একটা চেষ্টা, উন্নততর নিজেকে করার জন্য একটি অঙ্গীকার, একটি শপথ আজকে আমরা নিতে পারি। আমাদের রামকৃষ্ণ সংঘ যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে সেই ভগবান শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ, এই তিনজনই আমাদের রামকৃষ্ণ সংঘের রামকৃষ্ণ ভক্তদের কাছে আদর্শ, মডেল। আমাদের অনেক ভক্ত আছেন, মানে তথাকথিত ভক্ত, হয়তো রামকৃষ্ণ মন্ত্রে দীক্ষা হয়েছে, রামকৃষ্ণ সংঘ থেকেই, আমাদের ঢাকা মঠ থেকেই দীক্ষা নিয়েছেন, কি বেলুড় মঠের কোনো শাখা থেকে দীক্ষা নিয়েছেন, কিন্তু সেই দীক্ষা গ্রহণ একরকম জিনিস, আর দীক্ষা গ্রহণ অনুসারে আমার জীবনটিকে গঠন করা, আমার জীবনের মূল ভাবকে ধীরে ধীরে আরও শক্তপোক্ত করে তোলা, এগুলি অন্য জিনিস। এরকম কথা আমরা শুনতে পাই যে হয়তো বেলুড় মঠের দীক্ষা আমাদের ঢাকা মঠ থেকেই দীক্ষা গ্রহণ করেছেন, কিন্তু তাতে সন্তুষ্ট নয়, আবার অন্য মতের কাছেও যাচ্ছে। গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যদি এখানেও থাকো ওখানেও থাকো, কোথাও কিছু হবে না। শ্রীরামকৃষ্ণ বলছেন, যার হেথায় আছে তার হোথায় আছে, আর যার হেথায় নেই তার কোথাও নেই। এই জন্য এই ভাবটাকে দৃঢ় করা, পাকাপোক্ত করা আমাদের জীবনে খুব প্রয়োজন। যার জন্য আমরা ভক্তদের কাছ থেকে প্রায় শুনি, মহারাজ, আমি যে শুনি শুধু তাই নয়, অন্য জায়গাতেও মহারাজরা শোনেন, এই সংসারে বড় অশান্তি, ছেলেটা মানুষ হলো না, মেয়েটাও মানুষ হলো না, ছেলেটা একটা চাকরি হলো না, মেয়েটার একটা ভালো বিয়ে দিতে পারলাম না, এই কমপ্লেন, এই সব অনুযোগ আমরা সবসময় শুনি।